এখন তো বান্টিকে ওষুধ খেতেই হবে। আমার তো এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। এটা নিয়ে এত টেনশন করার কি আছে মা? আরে চিকু, বান্টির পেট খারাপ হয়ে গেছে আর ডাক্তার বলেছে এখন বান্টির পেট ভালো করার একটাই মাত্র উপায় আছে, ওকে এখন ওষুধ খাওয়াতে হবে। ভালোই তো হবে, তিতা ওষুধ খেয়ে বান্টি যদি একটু মিষ্টি হতে পারে। তুমি ভুলে গেছো নাকি ওষুধের নাম শুনলেই বান্টি আরো বেশি তিতো হয়ে যায়। ও তো একদম হইচই শুরু করে দেয়, পুরো বাড়িটাকে মাথায় তুলে নাচে। বান্টি, এই নাও বাবা, খেয়ে নাও। খেয়ে নাও লক্ষ্মী বাবা, খেয়ে নাও। বান্টি, দাঁড়াও না। আমি ওষুধ খেতে চাই না মা। আরে বান্টি, ওষুধ খেয়ে নাও। না, আমার থেকে এই ওষুধ দূরে রাখো। ওষুধ খেতে হলে এর চেয়ে ভালো হবে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বান্টিকে যদি ওষুধের বিষয়ে বলে ফেলি তাহলে আরো বেশি ড্রামা করবে, কিন্তু ও যতক্ষণ এই ওষুধ না খাবে ততক্ষণ পর্যন্ত ওর পেট ঠিক হবে না। যে জিনিসটা বান্টি করতে চায় না সেটা ওকে দিয়ে করানোর মজাটাই অন্যরকম। মা, তুমি একেবারেই টেনশন করো না, বান্টি জানতেও পারবে না আর ও ওষুধ ঠিকই খেয়ে নিবে। এখন এটা হয়ে গেল মেডিসিন মিল্কশেক। যদি বান্টিকে সরাসরি এটা দিই তাহলেও কখনোই খেতে চাইবে না। এখন আমাকে এটা ওকে না দেওয়ার নাটক করতে হবে, এরপরও মিল্কশেকের জন্য ছুটতে ছুটতে আসবে। ওয়াও, কি দারুণ একটা মিল্কশেক বানিয়েছি আমি। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খাওয়ার মজাটাই অন্যরকম। এই যে মিস্টার চিকু চচ্চড়ি, আমাকে একটু মিল্কশেক টেস্ট করতে দাও না। আরে যাও যাও, এটা আমি নিজের হাতে বানিয়েছি, তাই আমি এটা একাই এনজয় করব। চিকু ভাইয়া, মা সবসময় একটা কথা বলে, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার এটা আমার সাথে শেয়ার করা উচিত। আমি তো তোমার ছোট ভাই হই, তাই না? মনে হচ্ছে বান্টি আমার প্র্যাকটিস নেটের ভেতর ভেসে গেছে। এখন ওর ভেতর মিল্কশেক ইন হবে আর ওষুধ পেটের ভিতর যাবে। এরপর যখন বান্টিকে আসল ঘটনা বলবো তখন খুব মজা হবে। ও আচ্ছা, ওকে ওকে, এটা শুধু টেস্ট করার জন্যই দিচ্ছি। এখনই থামো বান্টি, তোমার পেট খারাপ হয়ে আছে আর তুমি কি না মিল্কশেকের মজা পেয়েছো? মা, এটা শুধুমাত্র মিল্কশেক তো, তাই না? তোমার এখন মিল্কশেক না, ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। মনে হচ্ছে হয়তো এই মিল্কশেক বান্টির শরীরে ওষুধের মতো কাজ করতে পারে। না চিকু, ওর পেট অনেক খারাপ হয়ে আছে, মিল্কশেক খেলে ওর পেটে আরো ব্যথা করবে। আরে মা, তুমি বুঝতে পারছো না, হতে পারে এই মিল্কশেক বান্টির আসল চিকিৎসা করে দিবে। একবার দেখো এটার ভিতরে কত ধরনের বাদাম আছে। বাদাম? আরে সরো সরো, বান্টির জন্য বাদামগুলো একদম বেকার। মা, এটার ভেতরে বাদামের সাথে সাথে আরো ভালো ভালো জিনিস মিশিয়েছি। এখনকার মতো বান্টির জন্য এগুলো খেলে ক্ষতি হতে পারে। আরে মা, তুমি তো বুঝতেই পারছো না। আমি সবকিছু বুঝতে পারছি চিকু। কিন্তু মা, তুমি ঠিক করে এটা দেখছোই না। চিকু, মিল্কশেক ছেড়ে দাও বলছি। তোমাদের দুজনের ফাইট হওয়াতে কেউ মিল্কশেক খেতে পারলো না। ওহো মা, তুমি এটা কি করলে? আমি মিল্কশেকের ভেতর ওর ওষুধ রেখে দিয়েছিলাম। যদি বান্টি এটা খেয়ে নিত তাহলে ওষুধ ওর পেটের ভিতর চলে যেত। ও, তোমার তো এটা আমাকে আগে বলা উচিত ছিল। আমি তো সেই কখন থেকে তোমাকে এটাই বলার চেষ্টা করছিলাম। কোনো ব্যাপার না চিকু, তুমি ঠিক এমন ধরনের আরো একটা আইডিয়া ভেবে নাও। বান্টি যদি ওষুধটা খেয়ে ফেলে তাহলে তোমার কাজও হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, আমাকে কিছু একটা ভাবতে দাও। আইডিয়া, হ্যাঁ। ও এত জলদি কি ভেবে ফেলেছে? ওষুধের ওপর ফুড কালার লাগিয়ে এই ক্যান্ডিগুলোর সাথে মিক্সড করে দিব, আর বান্টি কোনোভাবেই বুঝতে পারবে না এটা কি ওষুধ নাকি ক্যান্ডি। আরে বাহ চিকু, ওষুধ খাওয়ানোর ব্যাপারে তুমি তো সত্যি একজন বড় ওস্তাদ। হ্যাঁ,
দেখো তোমার দাদি তোমার জন্য কতগুলো ক্যান্ডি পাঠিয়েছে। ওয়াও, এগুলো আমার ফেভারিট ক্যান্ডি। চিকু বান্টি, তোমরা জানো আজকে আমার অফিসে কি হয়েছে? আমার ভালো পারফরমেন্স করার কারণে বস আমার জন্য চকলেট কেক পাঠিয়েছে। চকলেট কেক? কেকটা তো খুবই ভালো, কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটাকে একটু ডেকোরেট করা উচিত তো, তাই না? আচ্ছা, কিন্তু এখন ডেকোরেশন কোথা থেকে আসবে? আমি আছি তো বাবা। ওহো, এখন আমরা এতগুলোর মধ্যে কিভাবে বুঝতে পারবো কোনটা ক্যান্ডি আর কোনটা ওই ওষুধ? পারফেক্ট। হ্যাঁ বাবা, এখন তুমি এই কেকটা কাটো। ইয়ে! আরে চিকু, তুমি চকলেট কেক থেকে কিভাবে দূরে থাকতে পারছো? আরে না না বান্টি, আজকে তুমি এনজয় করো, কারণ আমি টয়লেট থেকে দূরে থাকতে চাই। ক্যান্ডির চক্করে পড়ে যদি পেট পরিষ্কার করার ওষুধ আমি খেয়ে ফেলি তখন। আচ্ছা মেঘা, তুমি তো কেকটা খেয়ে নাও। আমার পারফরমেন্সের উপর খুশি হয়েছো তো? চলে এসো ছোট ভাই, ওষুধ তোমার জন্য অপেক্ষা করছে। ওয়াও, এটা কি অ্যামেজিং একটা গেম! ইন্টারনেটে একটা নতুন গেম এসেছে, কিন্তু তুমি এটা খেলতে পারবে না। এটা তোমাকে দিয়ে হবে না। এই এই চিকু, বাটির কাছে সব সমস্যার সমাধান আছে। এটা কি এমন ধরনের গেম যেটা আমি খেলতে পারবো না? হ্যাঁ, আমি তোমাকে এটা বুঝিয়ে বললেও তুমি খেলতে পারবে না। একবার তো বলো আমাকে, আমি সবাইকে আউট করে দেবো। হ্যাঁ দেখো, এটা একদম সিম্পল। আমি আঙুর ছুঁড়ে দিব আর তোমাকে সেটা নিজের মুখে ক্যাচ করতে হবে, নিজের হাত ইউজ না করে। আরে এত ছোট একটা ব্যাপার, এটা তো আমি হিপ হপ করতে করতেই করে ফেলতে পারবো। হ্যাঁ ছোট ভাই, এখানে শুধু আঙুর না, এর ভেতর লুকানো আছে তোমার ওষুধ। হ্যাঁ হ্যাঁ যত খুশি আঙুর খেয়ে নাও, এরপর তো ওষুধ খাবে। অনেক হয়েছে, এখন আমার পালা শুরু। আমি ছুড়ে দেবো আর তোমাকে ক্যাচ ধরতে হবে ভাইয়া। আরে না না, এটা এভাবে খেলতে পারবো না। আঙুর তো শুধু আমি ছুড়ে দিব। আরে যাও, তুমি তো প্রতিদিনই বল ক্যাচ ধরো, আজকে আঙ্গুর ক্যাচ ধরে দেখাও। হতে পারে তুমি এই চ্যালেঞ্জ দেখে ভয় পেয়ে যাচ্ছ ভাইয়া। উফ, অনেক হয়েছে বান্টি। সকাল থেকে তোমাকে এই ওষুধ খাওয়ানোর চক্করে না জানি কি কি করতে হয়েছে, আর তুমি তো কোনোভাবেই রাজি হচ্ছ না। এবার যথেষ্ট হয়েছে বান্টি, তোমার পেট খারাপ হয়ে আছে, তাই তোমাকে এই ওষুধ খেতে হবে। নাও। কি বললে? ওষুধ? এত ড্রামা তাহলে এই ওষুধের জন্যই ছিল? না 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 মা, আমি এই ওষুধ খেতে চাই না। এর চেয়ে ভালো হবে আমি এই বাড়ি ছেড়েই চলে যাই। আরে মা, তুমি বান্টিকে সব সত্যি কথা বলে দিলে কেন? তুমি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো। কারণ আর কোনো উপায় ছিল না চিকু, আমাদের সবগুলো প্ল্যান নষ্ট হয়ে গেছে। আর এই ওষুধগুলো, এই একটাই মাত্র বাকি আছে। কোনো ব্যাপার না মা, তুমি শুধু বান্টিকে ধরো, আমি ওকে ওষুধ খাওয়াবোই খাওয়াবো। আমি ওষুধ খেতে চাই না। ও বান্টি, বান্টি দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি দাঁড়াতে বলেছি। ওফো বান্টি, আরে দাঁড়াও না বান্টি, ওষুধ তোমাকে খেতেই হবে। ওখানেই দাঁড়াও। আরে কি করছো? না, খাবো না। দাঁড়াও না বান্টি,
ওষুধ আবার কোথায় হারিয়ে গেল? এই একটাই মাত্র বাকি ছিল। আশেপাশে কোথাও থাকতে পারে, আমি খুঁজে দেখছি। জলদি করে খোঁজো। তোমরা এটা খুঁজতেই থাকবে। ভালোই হয়েছে, ওষুধের হাত থেকে বাঁচতে পেরেছি, জানটা বেঁচে গেছে। ওর আবার কি হয়েছে? মা দেখো, শেষ পর্যন্ত বান্টি ওর ওষুধ খেয়ে ফেলেছে।